আগামী 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনী আমেজের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুর 1 আসনের মধুখালীর নির্বাচনের মাঠ। ইতিমধ্যেই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কাঁপছে পুরো এলাকা। স্থানীয়ভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসের পাশাপাশি বাড়ছে রাজনৈতিক উত্তাপ, ফলে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। সম্প্রতি ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আপন দুই ভাই রনি ও আলিফ। হামলা গুরুতর হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। ব্যানার লাগাইতে গেছিল, যাই প্রথম নিষেধ করছে, ওরা শোনে নাই। প্রথম ছোট জনরে কুবাইছে, বড় জন আবার আগে আইছে, বড় জনরে কুবাইছে। ফুটবলের ব্যানার লাগাইতে গেছিল, ওই ছেলেটা যাই প্রথম না করছে, শোনে নাই, তারপরে মনে করেন যে চাকু দিয়ে ওদেরকে কুবাইছে। জানা গেছে গত বুধবার দুপুরে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে নিজ বাড়ির কাছেই নির্বাচনী ব্যানার টাঙাচ্ছিল ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের সমর্থক রনি ও আলিফ। এ সময় একই গ্রামের কয়েকজন যুবক বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধারালো অস্ত্র নিয়ে চালানো হয় অতর্কিত হামলা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় দুই ভাই। এটি পূর্ব পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ব্যানার টানাইতেছিল এই মতো অবস্থায়, আর ব্যানার টানানো নিয়েও এই রাগারাগির মাঝে হুট করে পিছন থেকে ছুরি নিয়ে দুই ভাইকে। আমি আইনি যাব, আইনির বিচার চাই আমি। যে এদেশের স্বাধীন হয়ে গেছে, তাহলে একজনের দল করলেই মনে করেন যে প্রতিহত করতে হবে, দল পাল্লা মত বিনিময় করা যাবে না। আমি যে বাংলাদেশের নাগরিক, আমি সঠিক মত প্রকাশ করতে পারবো না। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোটার ও কর্মী সমর্থকদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের ব্যানার টাঙাতে গিয়েছিল, সেখানে দুটি ছেলে এসে আত্মীয়র সুবাদে ওনারা সহযোগিতা করতে যাওয়ায় তাদেরকে ব্যাপকভাবে কুপিয়ে জখম করেছে এবং তারা খুব মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের উপর যেভাবে কুপিয়েছে, যে আতঙ্ক তৈরি করেছে, এলাকার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে। আমি খুব শঙ্কার মধ্যে আছি। এইখানে জিহাদ নামের একটি ছেলে, এই ছেলেটা এই কুপিয়েছে। এর সাথে আরও একজন ছিল, আমি ওনার নাম জানি না, এখনও শুনতে পাই নাই। এটি আমরা অভিযোগ করেছি থানা এবং আর্মিদের কাছে। তবে হামলার ঘটনায় দলীয় সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সঙ্গে দলীয় কেউ যদি জড়িত থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির কেউ জড়িত থেকে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে এবং দেশে পরিচালিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ওখানে আমাদের বিএনপির কেউ জড়িত নাই। মূলত ড্রাগ অ্যাডিক্টেড অ্যান্ড ড্রাগ সেলারদের ভিতরে থানা পুলিশও জানে, সাংবাদিক যারা ফরিদপুর থেকে এসেছিল তারাও জানে। এদিকে পুলিশ বলছে, ব্যানার টাঙানোর বিষয়টি সামনে এলেও হামলার পেছনে ব্যক্তিগত বিরোধের কথা। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান। একই জায়গায় পাশাপাশি করি, আগের থেকে ওদের ভিতরে দ্বন্দ্ব ছিল, পারিবারিক গন্ডগোল ছিল। আজকে যে এক স্বতন্ত্র প্রার্থীকে ব্যানার টানাতে গিয়ে যারা যে দুই ভাই আর যারা পারছে আর কি, তারা দুই ভাই, আপন দুই ভাই, কথা কাটাকাটির এক পর্যায়ে আর কি। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে জেলার এমন সহিংসতা ও সংঘর্ষ বাড়তে থাকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ভোটাররা। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে বলে আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।